নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমরা আমাদের এই বাগানটা তৈরি করছি। এই বাগানটা সম্পূর্ণ আমরা মূলা দেব বলে। দেখুন এই মূলার বীজগুলো বাবা রোপণ করছে। বীজগুলো আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে দেখুন বীজ। এই বীজগুলো হচ্ছে যে লাল মূলা বলা হয়, লাল মূলা। সেই লাল মূলার বীজ আমরা প্রতি বছরই দিই, বর্তমান বছরও দিচ্ছি। দেখুন এই হচ্ছে বাগান। এই বাগানের মধ্যে দেখুন এই লাইন বানানো হয়েছে। এই লাইনের মধ্যে বীজগুলো দেওয়া হচ্ছে। দেখুন আর এই যে পাত্রটা দেখছেন, এই পাত্রের মধ্যে দেখুন আমাদের কম্পোস্ট সার দেখুন বাবা দিচ্ছে। দেখুন এই লাইনটাতে বীজ দিয়ে কম্পোস্ট সার দেওয়া হলো। এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে এবং এই পরের লাইনে আবার বাবা বীজ রোপণ করছে। দেখুন এই বাগানটার মধ্যে আমরা দেখুন টোটাল 5টা লাইন কেটেছি। 5 লাইন মূলা দেব। মূলা হলে আপনাদেরকে নিশ্চয়ই আমরা দেখাবো এবং সুন্দরবনে বেড়াতে এলে মূলা খেতেও দিতে পারি। তো দেখুন মূলা চাষ কিভাবে করে। মূলার বীজগুলো দেখুন বন্ধুরা কত ক্ষুদ্র, দেখেছেন? এবং দেখতেও খুব সুন্দর বীজগুলো। এদিকে বাবা দ্বিতীয় লাইন কমপ্লিট করার পথে এনেছে। দেখুন পরপর দুখানা লাইন কমপ্লিট হয়ে গেল। বাবা চলে এলো তৃতীয় লাইনের মাথায়। দেখুন তো বন্ধুরা দেখলেন এইভাবেই মূলো চাষ করা হয়। এগুলো লাল মূলা। আর এই বাগানের পরের যে অংশটাই রাখা আছে দেখুন, এখনো রেডি করা হয়নি। এই অংশটাতে আমরা পালং শাক বুনবো, যার জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছি। যখন পালং শাক বুনবো এই জায়গাটায় আপনাদের নিশ্চয়ই দেখাবো। এবং আমরা প্রত্যেক চাষে এই কম্পোস্ট সার ব্যবহার করি। আর রাসায়নিক সারও প্রয়োজন হয়, কিন্তু কম্পোস্ট সার সবথেকে ভালো, যার জন্য আমরা কম্পোস্ট সার দিয়ে চাষটা করি, তাতে ফসলটা ভালো হয়। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে সবাই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।